হতাশ হারুন পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে পালিয়ে যান। তারপর থেকে ডিবি হারুনের খোঁজ পাওয়া যাচ্ছে না। সে একাধিক সূত্র জানায় হারুনুর রশিদ এখনও জীবিত এবং দেশে অবস্থান করছে। জানা গেছে লালমনিরহাটের পাট গ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। একটি ভিডিও দেখাবো যেখানে দেখতে পারবেন বিপ্লব কুমার সরকার পুলিশের ঊর্ধ্বতম পরিদর্শক। যে বিপ্লব কুমার সরকার সে সর্বদাই দাপট কাটাতো আওয়ামী লীগের পক্ষ নিয়ে, আর সে এখন পালায়ন করে কোথায় আছে, কি অবস্থা আছে, তার করুণ অবস্থা সম্বন্ধে আপনাদেরকে জানাবো। এবং হারুনুর রশিদ যেভাবে তিনি দেওয়াল টপকে পালাতে চেয়েছিল সেই ভিডিওটি প্রকাশিত হয়েছে, কিন্তু সে পালাতে ব্যর্থ হয়ে এখন বিপদের সম্মুখীন হয়ে গিয়েছে। তাকে খুঁজে পাওয়া গিয়েছে, দেখা গিয়েছে, তার খোঁজ মিলেছে, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখবেন। অবশ্যই না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আওয়ামী লীগ সরকার পতনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে দূরে থাকা অধিকাংশ পুলিশ সদস্য কাজে যোগ দিলেও বিভিন্ন সময় আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকার গা ঢাকা দেন। ঘোষণা অনুযায়ী সকল পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তিনি এখনও কাজে যোগ দেননি। শেখ হাসিনা সরকার পতনের ঠিক 2 দিন আগে হারুনকে গোয়েন্দা পুলিশের দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস এবং বিপ্লব কুমার সরকারকে প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে লাপাত্তা হয়ে যান পুলিশের এই কর্মকর্তা। জানা গেছে লালমনিরহাটের পাট গ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায় দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া উলের পাড়ার এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পাচারকারীদের এই সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাটগ্রাম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাত 9টার দিকে স্থানীয়রা আটক করেন। পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাও তা খতিয়ে দেখেছেন বলে জানা গেছে। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায় বুধবার বিকেলে পাচারকারী শুভ রংপুরের টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় রংপুরের স্থানীয় বিএনপির নেতারা মোবাইল ফোনে পাটগ্রামের তাদের দলীয় কয়েকজন নেতার সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন। এ সময় শুভ তাদের কথোপকথনে যোগ দেন। কথা বলার এক পর্যায়ে শুভ বলেন, মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত পার করার সময় বিপ্লবের কাছ থেকে 1.5 লাখ টাকাও নেওয়া হয়। এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে। বিজিবিও তদন্ত করছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপককে শর্ত সাপেক্ষে
ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে চুপিসারে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দিনভর ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ পুলিশ সদর দপ্তরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাথেই ছিলেন। একটি স্টেশনে সবসময় থাকবো না, এই স্টেশন থেকে আমাকে চলে যেতেই হবে। সেই চলে যাওয়াটা হয়তোবা আমার সময় এই পর্যন্তই ছিল। হাসিনার দেশত্যাগের পর হতাশ হারুন পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে পালিয়ে যান। তারপর থেকে ডিবি হারুনের খোঁজ পাওয়া যাচ্ছে না। একটি সূত্র বলছে হারুন শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগে তাকে আটক করা হয়েছে। তবে এমন খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। ৫ আগস্ট ডিবি হারুন সহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। সেখান থেকে তারা সিভিল ড্রেসে পালিয়ে যান। তারপর কোথায় গেছে তা আর জানা যায়নি। তাদের সবার মুখে মাস্ক পরা ছিল। হাসিনা সরকারের পতনের পর থেকে ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ১৩৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে ডিবি হারুনের বিরুদ্ধে ৩৮টি হত্যা মামলা হয়েছে। পুলিশের একাধিক সূত্র জানায় হারুনার রশিদ এখনও জীবিত এবং দেশে অবস্থান করছে। সরকার পতনের পর তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে দেশে অবস্থান করছেন। রাজাকার যারা এই দেশটাকে অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে যেন আমার কাজগুলি হয়। সরকার পতনের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। ৫ আগস্টের পরপরই ডিএমপির নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে। তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন। এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। হারুনার রশিদকে ৮ থেকে ১০ আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল। সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেন। পুলিশ কমান্ডার অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে এবং পরে হারুনকে পুলিশের এই দাপুটি নেতা অর্থাৎ পুলিশ লীগ যাদেরকে বলা হয়, শেখ হাসিনার পক্ষ হয়ে কাজ করছেন সরাসরি বিপ্লব কুমার। সেই বিএনপি নেতাকে প্রকাশ্যে পিটিয়েছেন এবং গালিগালাজ করেছেন। সেই বিপ্লব কুমার কোনো মতে সে পলায়ন করে ভারতে অবস্থান করছেন, আর সেটা পাচারকারীদের মাধ্যমে সে পলায়ন করেছে। এবং যে হারুন রশিদ তিনি পলায়ন করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন, তিনি এখন পলায়ন করতে পারেননি। তবে সে যে কোনো সময় পলায়ন করতে পারে বলে মন্তব্য করা হচ্ছে। তবে সে যে পলায়ন করে কোনো বিএসএফের গুলিতে নিহতর ভয় রয়েছে। দ্বিতীয় হলো যে বৈধতা অবস্থায় সে পলায়ন করতে পারবে না, অবৈধ পথে পলায়ন করতে গেলে মৃত্যুর ঝুঁকি রয়েছে। এখন দেশে আটকা পড়ে গিয়েছে, কোনো মতে সে দেশ থেকে বাহির হতে পারছে না। তো অনেক চেষ্টায় তার বিফল হচ্ছে। আপনারা কি মনে করেন তাদেরকে কি শাস্তি দেওয়া উচিত, এবং তাদের যে পলায়ন করা হচ্ছে সেই সুযোগটা অবশ্যই দেওয়া উচিত নয়, বন্ধ করে দেওয়া উচিত। যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা উচিত অভিযান চালিয়ে, আমি মনে করি। অবশ্যই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামত